নমস্কার, জয় মা দাদা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, তোমার জীবনের যে অমূল্য রত্ন, সেটা তুমি হারিয়ে ফেলেছ। বাঁচতে গেলে যেমন টাকার প্রয়োজন, বাঁচতে গেলে যেমন বাড়ির প্রয়োজন, বাঁচতে গেলে যেমন অনেক কিছুরই প্রয়োজন হয়, ঠিক তেমনি জীবনে বাঁচতে গেলে অমূল্য রতনের একটা প্রয়োজন হয়, অ্যান্ড দ্যাট ইজ কল্ড লাভ, ভালোবাসা। এই পৃথিবীতে কোনো মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না। সেই ভালোবাসার সম্পর্কটা প্রেম, প্রণয়, ভালোবাসার সম্পর্ক হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক, বলতে চাইছি দাম্পত্য জীবনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই একটা ভালোবাসার সম্পর্ক লুকিয়ে থাকে। সেটা হতে পারে প্রেম, প্রণয়, ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বাবা মায়ের সম্পর্ক, শাশুড়ির সাথে বৌমার সম্পর্ক, জায়ে জায়ে সম্পর্ক। কিন্তু এই সম্পর্কগুলো যখন নষ্ট হয়ে যায়, এই সম্পর্কগুলো যখন তিক্ততায় পরিণত হয়ে যায়, এই সম্পর্কগুলো যখন ভেঙে চুরমার হয়ে যায়, যে তুমি তোমার ভালোবাসার সম্পর্কের সেই মানুষটাকে আজকে হারিয়ে ফেলেছো, কোনোভাবেই সে তোমাকে পাত্তা দিচ্ছে না, প্রতিটা ক্ষেত্রে তুমি অপদস্থ হয়েছো। একটা সময় তোমাকে অনেক অপমান করেছে, কিন্তু তুমি চেয়েছো যে না, সম্পর্কটা টিকে থাক, অর্থাৎ কম্প্রোমাইজের রাস্তায় তুমি হেঁটেছো। তবুও কিন্তু সে তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে চলে গেছে। তুমি কি অবস্থায় আছো, তুমি কি করছো, তুমি কি খাচ্ছ, একবারের জন্য তার কিন্তু মনে পড়ে না। আর তুমি সারাক্ষণ তার কথা চিন্তা করছো, তার কথা ভাবছো, পুরনো স্মৃতিগুলো তোমাকে যেন কেমন কুড়ে কুড়ে খাচ্ছে। এ ব্যথা কি যে ব্যথা, সেটা একমাত্র তুমি বুঝো, আর কেউ বুঝতে পারে না। তাই এই সমস্ত যন্ত্রণা থেকে বেরিয়ে আসার একমাত্র মাধ্যম হলো আজকের এই ক্রিয়া। কি করতে হবে না, নাম লিখে চালিয়ে দাও শুধুমাত্র, দেখবে মাত্র 1 ঘন্টার মধ্যে তোমার প্রেমে পাগল হয়ে সে ছুটে আসবে তোমার কাছে। এতটাই সুপার 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 পাওয়ারফুল রেমেডি আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, প্রথমপ্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি। ভিডিও শুরুতে যে কথাগুলোই বলেছি দর্শক বন্ধু, বিবাহের পূর্বের যে জীবন,
কারোর জীবনে সম্পর্ক ছিল, কেউ নতুন করে সম্পর্কটা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করতে গিয়েও সে ফেলিওর হয়ে যাচ্ছে। কোনো সম্পর্কের মধ্যে সে নিজেকে আনতে পারছে না। সামনেই 14 ফেব্রুয়ারি আসছে, ভ্যালেন্টাইন্স ডে। তুমি কি চাইবে তোমার চোখের সামনে দিয়ে সুন্দরী সুন্দরী কত মেয়ে ঘুরে বেড়াবে? তুমি কি চাইবে তোমার চোখের সামনে দিয়ে কত সুন্দর সুন্দর স্মার্ট হ্যান্ডসাম ড্যাশিং পুশিং ছেলেরা ঘুরে বেড়াবে? ইচ্ছে কি করবে না আমি প্রপোজ করি? ইচ্ছে কি করবে না যে এটা আমার বয়ফ্রেন্ড হোক, আমার গার্লফ্রেন্ড হোক? অবশ্যই। তার জন্যই তোমাদের হাতে এই ক্রিয়া তুলে দিচ্ছি। অতি প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া। ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়াই হোক, ভালোবাসার সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হোক, দাম্পত্য জীবনের সমস্যা, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, একই ছাদের তলায় শুয়ে আছে, কোনো সম্পর্ক নেই, এপাশ ফিরে সয় তো ওপাশ ফিরে সয়, বাধ্য হয়ে ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে যাওয়া, লাস্ট পরিণতি ডিভোর্স। এই জায়গা থেকে সম্পর্কগুলো সুন্দর করার জন্য যে কোনো দিন তোমরা এই ক্রিয়াটা করতে পারবে। কখন করবে? সূর্যাস্তের পর। কিন্তু আগে থেকে একটা জিনিস তুমি সংগ্রহ করে নিয়ে এসে রেখে দেবে, আর তার সঙ্গে সঙ্গে একটা লাল কালির মার্কার পেন। যে জিনিসটা সংগ্রহ করার কথা বলেছি আগে থেকে, সেটা হচ্ছে একটা শুকনো অশ্বত্থ পাতা। অশ্বত্থ গাছের তলায় দেখবে অনেক পাতা পড়ে থাকে শুকনো। সেই শুকনো অশ্বত্থ পাতা অথবা হলদেটে ভাব এসে গেছে, অর্থাৎ সবুজ ভাবটা নেই, এই হলদেটে এসে গেছে, এই রকম গাছের পাতা তুমি একটা তুলে নিয়ে এসে রেখে দাও। সূর্যাস্তের পর যে কোনো জায়গায় বসবে, যে কোনো জায়গায় বসে অবশ্যই হাত পা মুখ ধুয়ে নেবে। যদি সম্ভব হয় স্নান করতে পারো, তাতেও অসুবিধে কিছু নেই। শুদ্ধতার প্রয়োজন। শুদ্ধভাবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে যেখানে খুশি বসে। মেঝোয় বসলে অবশ্যই কি বলি? আসন বিছিয়ে বসতে। আসন বিছিয়ে বসে অশ্বত্থ পাতার যে দিকটা সমান, অর্থাৎ শিরাগুলো নয়, ঠিক তার উল্টো দিকটা, সমান দিকটায় কি করবে না, বসকারীর পুরো নাম প্লাস নিজের পুরো নামটাকে লিখলে ছোট ছোট করে একটা লাইনে। আর যদি এক লাইনে লিখতে অসুবিধে হয়, তাহলে ওপরে বসকারীর পুরো নামটা লিখছো, প্লাস চিহ্ন দিয়ে নিচের পুরো নামটাকে লিখবে। লেখার পর স্ক্রিনে একটা ছক দেখাবে, 9টা ঘর আঁকবে, 9টা ঘর এঁকে ওই লাল কালি দিয়ে, একটা দিকেই কিন্তু পাতার, আরেকটা দিকে নয়, যা হবে একদিকে, এদিকটা তেলতেলে ভাব। 9টা ঘর কেটে একটা সংখ্যা দেখাবে, সেই সংখ্যাটা 9টা ঘরেই তুমি বসিয়ে দেবে। বসিয়ে দেবার পর তারপর তুমি কি করবে? পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি, যে ক্রিয়াটাই করুক না কেন, ডান হাতের তালুতে পাতাটাকে রাখলে, পাতাটাকে রেখে তুমি কি করবে? বাম হাতটা এইভাবে চাপা দিয়ে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে। মন্ত্রটাকে প্রয়োজনে স্ক্রিনশট মেরে মুখস্থ করে নেবে। ওই মন্ত্রটাকে 51 বার জপ করবে। যখন তুমি 51 বার জপ করবে, তাহলে বসকারীর নাম প্লাস বসকারীর মুখটা স্মরণ করবে। বলেইছি অশ্বত্থ পাতায় বসকারীর নামটা উপরে লিখতে বা প্রথমে লিখতে। তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, যে কেউ, তোমার ক্লোজ ফ্রেন্ড, স্বামী, স্ত্রী, বন্ধু বান্ধবী, শ্বশুর শাশুড়ি, যা। আমাকে অনেকে ফেসবুকে, যেহেতু আমার একটা প্রোফাইল আছে,
অনেকেই হয়তো জানো না, জ্যোতিষগুরু দ্রোণাচার্য ফলো করে মেসেজ করে, বা ইনস্টাতেও আছে জ্যোতিষগুরু দ্রোণাচার্য, ওখানেও মেসেজ করে। আজকালকার দিনে প্রেম প্রণয় ভালোবাসার ক্ষেত্রে যেমন ধোঁকাবাজি, চিটিংবাজি, প্রতারণার পার্সেন্টেজটা বেড়ে গেছে, ঠিক তেমনি ভাবে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর যে মনোমালিন্য, বাস্তব কথা হয়তো অনেকেরই গায়ে লাগবে, কিন্তু বাস্তব নিয়ে ভিডিও করি, সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ডিভোর্সের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এবং সেইখানে শ্বশুর শাশুড়ি যা ননদ এদের এই যে থার্ড পার্সন হিসাবে নাক গলানো, এই নাক গলানোতে পারিবারিক যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু তীব্র আকার ধারণ করছে। আমাকে মেসেজে প্রায় বলে যে আমার শাশুড়ির জন্য আমি সংসার করতে পারছি না গুরুজি। মিথ্যে কথা কেউ মেসেজ করতে যাবে না। তো সুতরাং এই যে ব্যাপারগুলো, এই কথাগুলোকে মাথায় রেখেই আমি ভিডিও করি। তো এই মন্ত্রটাকে ঠিক এইরকম ভাবে অসত্য পাতাটাকে চাপা দিয়ে 51 বার জপ করবে, তারপর তুমি ওটাকে যে বালিশে ঘুমাও সে বালিশের তলায় বা বিছানার তলায় তুমি রেখে ঘুমাবে। যখনই সূর্যাস্তের পর ক্রিয়াটা করো না কেন, বালিশের তলায় বা বিছানার তলায় রেখে, বিছানার তলায় রাখলেও যেখানে তুমি মাথা রেখে ঘুমাবে ঠিক সেই রকম জায়গাটি পাতাটাকে রাখবে। যে দিকটা আঁকছো সেটা উপর দিকে থাকবে, আর বা তলার দিকটা, যে দিকটা আঁকা নেই সেটা নিচের দিকে থাকবে অসত্য পাতাটা। পরের দিনকে যদি মুখ ধুয়ে করো অসুবিধা কিছু নেই, বাট মুখ না ধুয়ে কারোর সাথে কথা না বলে বাড়ির বাইরে গিয়ে যে কোনো একটা ফাঁকা জায়গায় একটা দেশলাই কাঠি বা 2, 3, 4টে দেশলাই কাঠি নিয়ে গিয়ে ওই অসত্য পাতাটাকে জ্বালিয়ে দিয়ে, ছাইটা ওখানেই পড়ে থাকবে, পাতাটাকে জ্বালিয়ে দিয়ে চলে আসা, এইটুকু কাজ। বাট রেজাল্ট এইটুকু নয়, অসামান্য। কাজ হতে পারে সামান্য, বাট রেজাল্ট অসামান্য। তোমার জীবনে সুখ শান্তিতে ভরিয়ে দেবে, তুমি জয়ী হবেই হবে। তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে আসতে বাধ্য, ফোনের ব্লক খুলতে বাধ্য। যদি কাছাকাছির মধ্যে আসে দেখবে 1 ঘন্টার মধ্যেই অ্যাকশন শুরু। আর হয়তো দূরে, বাস্তব কথা বলবো, আসা সম্ভব নয়, কিন্তু ফোনের ব্লকটা খুলে রেসপন্স করতে সে নিজেই শুরু করবে। এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া। বলেইছি অসত্য পাতার একদিকে যে 9টা ঘর করবে, স্ক্রিনে দেখাচ্ছে 9টা ঘরেই লিখবে 333 333 333, অর্থাৎ 3 3 3 3 3 3 3, একই নাম্বার। এবারে আসছি যে মন্ত্রটা তোমরা বলেছি 51 বার বলবে, সেই মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে। তার আগে একটুখানি বলে নেবো, যারা প্রথম এবং নতুন ভিডিও দেখছো, চ্যানেলটা যাদের কাছে একবারে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিও তোমরা দেখতে পাও, এবং বেশি বেশি করে শেয়ার করবে। মন্ত্রটা হচ্ছে ওম হ্রিং ক্লিং কামিনী বসমে সোহা। আবারও বলছি, ওম হ্রিং ক্লিং কামিনী বসমে সোহা। এই মন্ত্রটাকে 51 বার করবে। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা, গুরু, বামদেবের কাছে একটাই করে চলে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী বামী হচ্ছে কথা বলো। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।